আমার নবী বলেছে বন্ধু জাহান্নাম শুরু হবে কোন জায়গা থেকে দেখেন আমার নবী বলে দিয়েছে বন্ধু কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে আবার কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে কোথায় যাবে রে সেদিন মানুষগুলো ও বড়ুয়ার মা আমার বোন আমার ভাই আমার বাবারা কোথায় আছো গো জলদি চলে আসো না এই জান্নাতের বাগানে কারণ আজকের জান্নাত তোমাকে চিরস্থায়ী জান্নাত উপহার দিতে পারে ঠিক কিনা বলেন এই বিশ্বাস আছে না নাই ও বন্ধু কার কার বিশ্বাস আছে দুই ডান হাত তুলে দেখান সবার বিশ্বাস আছে ও বন্ধু যদি বিশ্বাসটা হৃদয়ের বিশ্বাস হয়ে থাকে আমার বিশ্বাস চিরজীবনের গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে বন্ধুরে আমার আমি জাহান্নাম নিয়ে আযাব নিয়ে আলোচনা করব সে আযাব হলো বন্ধু সর্বপ্রথম কবর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতো এত বেশি চোখের পানি পড়তো রে মনে হতো যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে ওনাকে প্রশ্ন করা হলো আপনি কেন গো হাসরের মিজানের ফুলসেরাতের আলোচনা শুনলে আপনি এত বেশি কাঁদেন না কবর দেখলে কেন গো আপনি এত বেশি কাঁদেন উনি উত্তর দিয়েছেন কবর দেখে এত বেশি কাঁদার কারণ হলো পরকালের প্রথম স্তর হলো কবর এই কবরে বন্ধু যে কবরে বিপদগ্রস্ত হয়ে যাবে রে ও বন্ধু তার মতো হতভাগা আর কেউ হবে না বন্ধু সে মিজানেও আটকা পড়ে যাবে ফুলসিরাতেও আটকা পড়ে যাবে কোন জায়গায় এসে সাকসেস হতে পারবে না কারণ সে ঈমানের প্রশ্নের কাছে হেরে গেছে ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা বন্ধুরে আমার জাহান্নামের প্রথম স্তর একটু একটু করে বলবো কারণ আমার আজকের আলোচনা এটা মূল না আমার মূল আলোচনা যেটা নিয়ে এসেছি সেটা আমি করব বন্ধুরে আমার এই যে জাহান্নামের মধ্যে কবরের মধ্যে যাবে সর্বপ্রথম হলো বন্ধু কবরের মধ্যে 99টা সাপ থাকবে প্রত্যেকটা সাপ আল্লাহর বান্দাকে 99 বার সবল মারবে বিষের যন্ত্রণায় সমস্ত শরীর কালো হয়ে যাবে কম্পন আরম্ভ করবে ও বন্ধু কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না নাউজুবিল্লাহ বলেন আরো জোরে কথা কি বুঝে আসছে এই আলোচনাটা একটু চমৎকার ভাবে গুছিয়ে আমি যাব অন্যদিকে আপনাদেরকে বন্ধু শোনাইতে চাই তাহলে এবার আমার প্রশ্ন আমার আলোচনা একটু মন দিয়ে শুনবেন আলোচনাটা হলো বন্ধু এই যে কি হবে না তার মরণ হবে না আপনারা সবাই তো জানেন মানুষের মৃত্যু জীবনে একবার হয় আর না ঠিক না না দুইবার হয় মরার পর আবার আসতে দেখছেন না কাউকে না বন্ধুরে আমার আল্লাহ কোরআনে দিয়েছে সর্বপ্রথম আযাবটা আমি শোনাই যত কষ্ট পাও যত যন্ত্রণা পাও বন্ধু লা ইয়ামুতু মরতে পারবা না কথা কি বুঝে আসছে যতই কষ্ট পান বন্ধু মরতে পারবেন না ফিহা ওয়ালা ইয়াহইয়া সেদিন চাইলে বাঁচতেও পারবেন না ওয়া মা হুম আনহা বিগাইবিন চাইলে সেদিন অদৃশ্য হতে পারবেন না মানে পালাইতেও পারবেন না তার মানে কি বাঁচার সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাইবারও সুযোগ নাই আপনারা বলেন এর চেয়ে বড় যন্ত্রণা আমার মনে হয় আর কিছুই হইতে পারে না পৃথিবীতে যতই কষ্ট পান মৃত্যুর মধ্য দিয়ে অবসান হয়ে যায় ঠিক কিনা বলেন টাকার কষ্ট বন্ধু কোনো না কোনো ভাবে সলভ করা যায় ঠিক কিনা বলেন অসুস্থ হয়ে গেছেন ডাক্তারের শরণাপন্ন হলে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হওয়া যায় কিন্তু সব কিছু মিলিয়ে আযাবের মধ্যে পড়ে আছেন ও বন্ধু মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই এখান থেকে পালাইবারও সুযোগ নাই আল্লাহু আকবার বলেন না একবার আরো জোরে লা ইয়ামুতু people will not die that day সেদিন মানুষ মরতে পারবে না people will not be able to live that day
সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে পালাইতেও। এর চেয়ে বড় সত্য নিখুঁত দলিল আর কি কোনো কিছুর প্রয়োজন আছে? কথা বলেন, আছে? এর চেয়ে বড় নিখুঁত সত্য আর কোনো কিছুই নেই, যেটা এমন কোরআন, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। ঠিক কিনা বলেন? যেখান থেকে আধুনিকতার ছোঁয়ায় ঘরে উঠেছে পৃথিবী। ঠিক কিনা বলেন? আল কোরআন, দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার একটু হাদিস শরীফের দিকে গিয়ে ঘুরে আসবো। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, তোমরা সারাটা জীবন শুনলে জাহান্নাম 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 কি রে, এটা পৃথিবীর কেউ জানে না রে বন্ধু। যদি জানতো পৃথিবীতে এত অন্যায় অত্যাচার চলতো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন হাদিস শরীফ থেকে প্রমাণ, এই পৃথিবীর অপরাধী, এই পৃথিবীর পাপী মানুষগুলোকে ডেকে ডেকে বলছি, আজকের আলোচনা শুনে যদি হেদায়েতের পথে আসতে পারো, জীবনকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, রঙিন স্বপ্নের মাঝে রেখে নিজের জীবনকে লালন করতে পারো, অন্ধকার জগৎ ছেড়ে যদি আলোর পথে হাঁটতে যা পারো, তাহলে জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। ও বন্ধু, নয়তো উপায় খুঁজা পাইবা না। বন্ধুরে আমার, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো। 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়ার পরে বন্ধু, ওই আগুনটার রং হয়েছে লাল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। নাউজুবিল্লাহ মানে জানেননি বাঁচার জন্য দরখাস্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন সবাই। বন্ধুরে আমার, 1000 বছর জাহান্নামের আগুনটাকে লাল করে দেওয়া হলো তাপ দেওয়ার পরে। আমার আল্লাহ দেখে এই আগুন যথেষ্ট হবে না, আরো 1000 বছর আগুনটাকে জ্বালাইতে থাকো। আরো 1000 বছর আগুনটাকে জ্বালাইতে শুরু করলো। 1000 বছর জ্বালানোর পরে বন্ধু, এই আগুনের রং ধারণ করেছে সাদা। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবারও সময় হয়নি, এবারও শান্ত হয়নি। 1000 বছর, 2000 বছর জ্বালানির পরেও বন্ধু, এখনো পর্যন্ত পাপীদেরকে পোড়ানোর জন্য বন্ধু উপযুক্ত হয়নি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়ে থাকো। আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে তাপ দেওয়া হলো। এটা রং ধরেছে কালো। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ।